এমনই এক সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাহা নাজিল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করার পর আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা আরামের বিছানা ত্যাগ করে রাত্রবেলা তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, নফল নামাজের মধ্যে। সূরা তাহা আমার ভাইরা এমন সময় নাজিল হয়ে গেল, আল্লাহর পয়গম্বর নামাজে দাঁড়ানো অবস্থায় এত দীর্ঘ এত বড় কেরাত নিলেন, আল্লাহর পয়গম্বর ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর দুই পায়ে ভর না দিয়া এক পায়ে ভর দিয়া দাঁড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় সূরাটা নাজিল করলেন, আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর আপনি ভালো করে শুনেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নামাজের মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়ানোর কারণে আল্লাহর পয়গম্বরের ভিতরে ক্লান্ত চলে আসলো। ক্লান্তি আসার পর আল্লাহর পয়গম্বর এই দুর্বল শরীর নিয়ে এরপরেও রুকুতে যায় না, এরপরেও দাঁড়িয়ে আছে। দাঁড়ায়া দুই পায়ে সমান করে ভর না দিয়া আল্লাহর পয়গম্বর একদিকে ভর দিছে, তার মানে একটা পাওকে রেস্ট দিতেছেন, আরেকটা পায়ের উপর ভর দিছেন। আল্লাহর কাছে এটা অসহ্য লাগলো, আল্লাহর কাছে কষ্টকর মনে হলো। এই জন্য আল্লাহ পাক বললেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, ও পয়গম্বর আপনাকে তো কষ্ট দেওয়ার জন্য, লিতাশকা কষ্ট দেওয়ার জন্য এই কোরআন আপনার প্রতি নাজিল করি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনি যেভাবে কষ্ট করতেছেন, পরিশ্রম করতেছেন, এত কষ্ট দেওয়ার জন্য, এত পরিশ্রম দেওয়ার জন্য আপনাকে আমি কোরআন নাজিল করি নাই। আমার ভাইরা, এই সূরাটার শানে উরুফে বলা হয়েছে, এই সূরাটা আসমান এবং জমিন সৃষ্টি করার 2000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই সূরাটা তেলাওয়াত করে শুনিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কত হাজার বছর পূর্বে? 2000 বছর পূর্বে। আসমান জমিন সৃষ্টি হওয়ার 2000 বছর পূর্বে লৌহে মাহফুজ এটা সংরক্ষণ ছিল। এরপরে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে কথা জানিয়ে দেওয়ার পর এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন তাদেরকে নসিহত করবে, উপদেশ দিবে যারা আল্লাহর প্রতি মুহাব্বত আর ভয়, যাদের অন্তরে আল্লাহর প্রতি মুহাব্বত আর ভয় আছে, এই কোরআন একমাত্র তাদেরকে উপদেশ দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন কেন নাজিল হলো? যারা আল্লাহকে ভালোবাসে এবং ভয় পায়, যারা আল্লাহকে ভালোবাসে এবং ভয় পায়, দুইটা, শুধু ভয় না, আল্লাহকে যারা ভালোবাসে এবং ভয় পায়। ভালোবাসা তার মানে আল্লাহকে ভালোবাসে কারা? আল্লাহকে ভালোবাসে ঈমানদাররা, মুত্তাকিনরা, মুসলমানরা, পরহেজগাররা, আল্লাহওয়ালারা, নবীরা, সিদ্দিকিনরা, শুহাদারা। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহর মুহাব্বত এবং ভয়। আর ভয় কাদের জন্য? যেই লোকটা আল্লাহকে মানে না, যেই লোকটা ইহুদি খ্রিস্টানদের চিরাচরিত স্বভাব যারা বাস্তবায়ন করতে চায়, যারা ইহুদি খ্রিস্টানদের চাল চলন বাস্তবায়ন করতে চায়, আল্লাহ পাক বলেন, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই কোরআন উপদেশের মাধ্যমে তাদেরকে ভীতি সঞ্চার করবে, তাদের অন্তরে কম্পন সৃষ্টি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ও পয়গম্বর, আপনি মক্কার কাফের মুশরিকদেরকে, আবু জাহেলকে, আবু লাহাবকে, উতবাকে, শাইবাকে আপনি জানাইয়া দেন, এই কিতাবটা এমন আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে যে আল্লাহ গোটা আসমানকে সৃষ্টি করেছেন এবং জমিনকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর পক্ষ থেকে এই কোরআনটা নাজিল করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে এই কোরআন রচনার পিছনে কোনো মানুষের হাত আছে নাকি? বলেন, কোনো মানুষের হাত নেই। আমার ভাইরা, এরপরে
মক্কার কাফির মুশরিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, ও মুহাম্মদ, তুমি যে কোরআন রচনা করো, এই কোরআন কোথায় থেকে আসলো? তোমার উপর ওহী নাজিল হয়, আমরা তো কখনো ওহী দেখি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। কাফের মুশরিকরা প্রশ্ন করে যে, পয়গম্বর, ও মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি বলেন যে আপনার রব নাকি কোরআন নাজিল করেন, আপনার রব কোথায় থাকে? কোথায় থাকে আপনার রব? কোন দেশে থাকে বলেন, আমরা তাকে দেখতে যাব। বলি নাউযু বিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দেন, আল্লাহ পাক কোথায় আছেন? আল্লাহ পাক জবাব দিয়ে গোটা মক্কা নগরী, গোটা বিশ্ববাসীকে জানায়া দেন, আমার একমাত্র অ্যাড্রেস হলো, ঠিকানা হলো, লোকেশন হলো আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আমি আল্লাহ একমাত্র আরশে আজিমের উপর সমাসীন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর অ্যাড্রেস কোথায়? আরশে আজিম। কোথায়? লোকেশন কোথায়? গুগলের ম্যাপে ধরবে? বলেন ধরবে না। আজকে বৈজ্ঞানিক কত কিছু আবিষ্কার করেছে, কিন্তু আল্লাহর আরশ আজিম পর্যন্ত বুঝতে পারে নাই। তার মানে আল্লাহর শক্তির কাছে তারা মাথা নত। কি বলেন, ঠিক কি না? আমার ভাইরা, শুধু এখানেই শেষ নয়, আল্লাহ পাক এবার চ্যালেঞ্জ দিয়ে কি বলেন শুনেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আমি আল্লাহ গোটা আসমান এবং জমিনকে পরিচালনা করি। আমি আল্লাহর শক্তি আসমানে এবং জমিনে সব জায়গায় বিরাজমান। বাইনাহুমা, এবং এই দুইয়ের মধ্যখানে যা আছে এই সব কিছুকে আমি আল্লাহই পরিচালনা করি। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক কি বলেন, ওয়া মা তাহতাস সারা, মাটির ভূগর্ভে পাতালের মধ্যে যা আছে ওইটাকেও আমি আল্লাহ পরিচালনা করি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজ থেকে কয়েক বছর পূর্বে বৈজ্ঞানিকদের একটা দল, তারা মাটির ভূগর্ভে কি আছে এটা যাচাই করার জন্য 6 মাইল পর্যন্ত তারা গর্ত করেছে। মাটি ঘুরেছে 6 মাইল। কি মনে করেন? 6 মাইল পর্যন্ত তারা মাটি খনন করেছে। মাটি খনন করার পর 6 মাইল পর্যন্ত যাওয়ার পর তাদের পক্ষে আর সম্ভব না, অর্থাৎ এমন কোনো অত্যাধুনিক মেশিন তারা আর আবিষ্কার করতেও পারছে না যে 6 মাইল পরে তারা নিচে যাবে। বলুন না সুবহানাল্লাহ। মাত্র 6 মাইল। তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, ওয়ামা তাহতা সারা, তাহতা শব্দের অর্থ হলো নিচে, আর সারা বলা হয় কাদামাটি। সারা শব্দের অর্থ কি? কাদামাটি, যে মাটিতে পানি মিশ্রিত। এই ওয়ামা তাহতা সারা, আল্লাহ পাক বলেন যে মাটির ভূগর্ভে, মাটির নিচে পাতালে আমি আল্লাহ, সেখানেও আমি আল্লাহর শক্তি বিরাজমান। বলুন সুবহানাল্লাহ। এটা যাচাই করার জন্য ইহুদি খ্রিস্টানরা কোরআনকে যাচাই করে। আমরা তো কোরআনকে সকাল বিকাল আমরা যে তেলাওয়াত করবো সওয়াবের নিয়তে, এটাও আমাদের সময় হয় না। কি বলেন, ঠিক কিনা? আর ইহুদি খ্রিস্টানরা তারা এই কোরআনকে গবেষণাগারে তারা সাজিয়ে রাখছে। যখনই প্রয়োজন হয় কোরআনটাকে টান দিয়ে তারা এভাবে মিলায়, তাদের বাস্তবিক কাজের সাথে এবং কোরআনের সাথে মিলায়। ওয়ামা তাহতাস সারা, 6 মাইল পর্যন্ত তারা গর্ত খুঁজেছে, কিন্তু তারপরে 6 মাইলের নিচে যাওয়ার মতো তাদের আর সামর্থ্য হয় নাই, শক্তি হয় নাই। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাজহারু বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। কোন ব্যক্তি মুখ দিয়া যদি জোরেও কথা বলে সেটা শোনেন কে? আল্লাহ। এরপরে যদি কোনো ব্যক্তি মুখ দিয়ে যদি জোরে আওয়াজে না বলে, মনে মনে দিলের মধ্যে কল্পনা করে, ফাইন্নাহু ইয়ালামুস সিররা, এটাও আল্লাহ শোনেন, আল্লাহ দেখেন। কলবের মধ্যে বান্দার কি আছে এটা দেখেন কে? আল্লাহ। কলবে দেখার মতো, কলবের কথা অনুভব করার মতো কোন বৈজ্ঞানিক কোনো কিছু আবিষ্কার করতে পেরেছে এমনটা আমার জানা নাই।
কিন্তু আল্লাহ পাক বলেন যে বান্দার কলবের মধ্যে কি আছে সেটাও আমি জানি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। সে আল্লাহ একক এমন আল্লাহ যে আল্লাহর কোনো কি নাই, শরীক নাই। আল্লাহ পাক বলেন এই সব কিছু বলার পর 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা। আমি আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর কোনো শরীক নাই, ক্ষমতার মধ্যে কোনো শরীক নাই, এরপরে শক্তির মধ্যে কোনো শরীক নাই, কাজের মধ্যে কোনো শরীক নাই, ইবাদতের মধ্যে কোনো শরীক নাই, বন্দেগীর মধ্যে কোনো শরীক নাই। কি বলে, ঠিক কি না? আল্লাহ পাক বলেন লাহুল আসমাউল হুসনা। পৃথিবীতে যত সুনাম রয়েছে, পৃথিবীতে যত শক্তি রয়েছে, পৃথিবীতে যত সুন্দর নাম রয়েছে সব সুন্দর নাম হলো একমাত্র আমি আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। কাদির কার নাম? আল্লাহর নাম। ইয়া কাদির, ইয়া কাহার, ইয়া কাদির, হে শক্তিওয়ালা। কাদির শব্দের অর্থ কি? শক্তিওয়ালা, শক্তিধর। এই জন্য আল্লাহ পাক বলেন যে পৃথিবীতে যত গুণবাচক নাম, সম্মানের নাম, ইজ্জতের নাম এবং ক্ষমতার নাম, প্রশংসার নাম, সব কিছুর পিছনে একমাত্র আমি আল্লাহর শক্তি বিরাজমান। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখানে একটা উদাহরণ দেই তাহলে আপনারা সহজে বুঝবেন। অনেকে বলে যে আমরা